সেদিন ছিল আমার কাজিনের গায়ে হলুদ। এই গায়ে হলুদটা আমার আম্মু ওকে দিচ্ছিল। আমাদের ওদিকে একটা নিয়ম আছে যে আত্মীয়স্বজন যেমন চাচা, খালা, ফুপু, মামিরা, চাচিরা মিলে মানে একেকজন একেক দিন গায়ে হলুদ দেয়, ক্ষীর খাওয়ায়। এটা একেক অঞ্চলে একেক রকমভাবে করে। আবার কনেকে গিফটও দেয় শাড়ি-টাড়ি। এইভাবে ছোট, ছোট করে অনেকগুলা অনুষ্ঠান করা হয় বিয়ের আগে। আরকি মেয়েকে খুশি করা বা যাই হোক সবাই মিলে আনন্দ করা আরকি। তো সেটা আম্মু দিচ্ছিল। তো আমরা সবাই মিলে এক হয়েছিলাম। খুবই মজা হয়েছিল। ছোটর ভিতরে সবাই মিলে এরকম ছোট, ছোট করে আয়োজন করলে কিন্তু ভালো লাগে। এই যে আমাদের বেয়াই-বেয়ানরা খুব দুষ্টামি করতেছিল সেই সময়। এটা দেখেও ভালো লাগতেছিল। আর এখানে একটা নিয়ম আছে ৫ জন বা ৩ জন বা ৭ জন বিবাহিত মহিলা একসাথে গোসলের আগে এভাবে পানি মাথায় ঢালতে হয়। তো আমরা ৫ জন বিবাহিতা ছিলাম। তো আমরা দিছিলাম। এই যে তারপরে গোসল-টোসল করল। গোসল করে আরেকটা শাড়ি পরল। এদিকে আমি হাতের কাছে তালপিঠা পেয়ে এবছর তালপিঠা খাওয়া হয়নি, তাই গপাগপ খাওয়া শুরু করলাম। খুবই মজা ছিল তালপিঠাটা। আর দেখতেছিলাম কি, কি খাবারের আয়োজন করা হয়েছে ওর জন্য। তো এখানে একদম আস্ত মুরগির রোস্ট আর এই উপরে পোলাওর উপরে ছিল ভাজি-ভুজি, সালাদ আর ছিল ডিম, চিংড়ি, পোলাও। তারপর এখানে আরো ছিল মাছ এবং মুরগির রোস্ট, তালের পিঠা, পায়েস, মিষ্টি, দইও ছিল, কোকও ছিল। ওগুলা নাই এখানে। যাই হোক এইগুলো দিয়ে ওর সামনে রেখে কিছুক্ষণ একটু ভিডিও-টিডিও ছবি-টবি তুলে তারপরে খাওয়া শুরু করলাম। ১ম এ ওকে খাওয়ানো হলো সবাই মিলে একটু, একটু করে। তারপরে খাওয়ানো শুরু হলো। মানে আশেপাশে আমরা যারা ছিলাম সবাই মিলে খাওয়া শুরু করলাম এই ডালাটার মধ্যে। আসলে আশেপাশের লোকজনই কিন্তু বসে থাকে যে কখন এটা খাওয়া শুরু করব, সবাই মিলে খাবো। এটা কিন্তু একটা মজা আছে কিংবা তারা তালিম-টালিম করে তারাও কিন্তু এভাবে একসাথে খায়। যাই হোক এভাবে খাওয়া নাকি সুন্নত। এটা বেশ মজা করেছিলাম আমরা। আর ও যে শাড়িটা পরছে ওইটাই আম্মু ওকে গিফট করছে। আমাদের ওদিকে নিয়মও এরকম যে গায়ে হলুদ দেয় যে বা এরকম ছোট করে আয়োজন করে যে তারা শাড়ি গিফট করে। এটা একটা মজার বিষয়। একেক এলাকায় একেক রকম তবে খুব ভালো লাগে।